বন্ধু কর্ণকে এই ভগবান মারল, দ্রোণাচার্যকে মারল, ভীষ্মকে মারল। বলতে পারেন দ্রোণাচার্য যে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ করেছেন, যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলছে, যুধিষ্ঠির বড় অশ্বত্থামা হত বাণী ইহা আমি ভালো জানি, গজহস্তি যেই বলতে যাবো আমার ঢাক ঢোল কারা যা আছে সব বেঁচে রব। ভয়ঙ্কর যুদ্ধ করছেন দ্রোণাচার্য। অশ্বত্থামা হত গুরুদেব, আচ্ছা বলুন যদি কারো ছেলে মরে সেটা যুদ্ধ করতে পারে? যদি কারো ছেলে মারা যায় সেটা যুদ্ধ করতে পারে না। গুরুদেব ঠিক আমার মতো দাঁড়িয়েছে এইভাবে, যা থাকে এখানে রেখে। আর ভগবান অর্জুনকে দেখালো, ভাই দেখো শোনো, তোমার গুরুকে সাপে খাচ্ছে, দেখো মায়া সত্য জড়িয়ে দিলে ধনুকের যায়। অর্জুন যেমন বান মারল, শিলা কেটে আমার এদিকে ঢুকে ব্রহ্মকালু ভেদ হয়ে বেরিয়ে গেল। আমার গুরু হয়ে গুরুদেব মরে গেল। তুমি চক্রান্ত করে একে একে সব মারলে। আমার ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছিল, যদি কোন নারী, যদি কোন নপুংসক যুদ্ধক্ষেত্রে আসে আমি তিনি অস্ত্র ত্যাগ করব। তুমি করবে কি? অর্জুনের রথের সামনে শিখন দিকে দাঁড় করাইবে। অর্জুন চোখা চোখা বান মারছে, আর ভীষ্মদেব অস্ত্র ত্যাগ করে দাঁড়িয়েছে। চিন্তা করতে পারো, অর্জুনের সমস্ত মার বিশ্বের সরস্বতী হইল, আর বিশ্বদেব পড়ে গেলেন সরস্বতীয়। কোন জায়গায় তুমি ভালো রেখেছো বলো? সব জায়গায় চক্রান্ত করে বিশ্বকে মারলে, কর্ণকে মারলে, দ্রোণকে মারলে, শল্যকে মারলে, সবই তোমার চক্রান্ত ঠাকুর। আর আমি বিশেষ কিছু বলবো না। আবার আপনারা জানেন আমি বড় অসুস্থ, তাই 1 ঘন্টার উপর হয়ে গেল, আর দাঁড়াতে পারছি। দাঁড়াতে পারলে এখন 2 ঘন্টা বলতাম। যাই হোক, আপনারা নিজের গুণে ক্ষমা করে দেবেন। বল, যুদ্ধের মূল্যে তুমি, হে ভগবান, যুদ্ধের মূল্য পরিত্যাগ, যুদ্ধের মূল্যে তুমি, এই যুদ্ধের মূল্যে তুমি, তুমি ছাড়া এই যুদ্ধে কেউ মূল নাই। মূল তো তুমি, আমরা তো সে করবা করো, তুমি ছাড়া এই জগতে কেউ নাই। যুদ্ধের মূল্যে তুমি। রণক্ষেত্র পরিত্যাগ করলাম কেন? যখন আমার সমস্ত সৈন্য হতো, আমার গুরুদেব বলল নির্জন, যদি ধ্যান করতে পারো, সাধনায় সন্তুষ্ট যদি হয়, তাহলে তোমাকে মারার কোন লোক নাই। আমি দৈত্যায়ন সাধনা করতে গেলাম। আচ্ছা বলো তো, আমি দৈত্যায়ন আছি কোথায়? মূলাধার। দৈত্যায়ন কোথায়? 2 পায়ের মধ্যবর্তী সংযোগস্থল যেটা, সেটা দৈত্যায়ন। এখানে যুদ্ধ করতে বসেছি। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র, সহস্রা, সপ্তদার পরিহরি বৈঠকে সে আমার সাধনার ধন মদন মোহন তুমি যদি হও, তাহলে ভীমকে দিয়ে কেন আঘাত দিলে? 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 ওরে বংশীর হারি, চিকো কেড়ে ভীমকে দিয়ে কেন আঘাত? ওরে বংশীর হারি, এ পর্যন্ত বলি আপনাদের দর্শনে প্রণাম, প্রীতি, ভালোবাসা জানিয়ে আবার পালে এখানে করি সমাপ্তি। নমস্কার। এরপর একটা গান বলো, বলো। তুমি করে একটা গান শুনছো, শোনা করো না। কৃষ্ণ আমি কারো কাছে গেলে জোড়াবো জীবন। কি ভাব দেখুন, হে ভগবান বলো, আমি কাঁদিব কার কাছে? সেটি আছে কাছে, কার কাছে গেলে জুড়াবো জীবন।
কোন ধরে যদি প্রাণ দর্শন তার কাছে থেকে জোড়াতাম জীবন আমি কাঁদিব তার কাছে যদি ভক্তবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে অনুশাসন গ্রহণ করে যেভাবে আমার বিপক্ষ পাল্লাদার অর্থাৎ ব্যয় মশাই ভাষণ প্রসঙ্গ শ্রবণ করলেন, আইসক্রিমের গায়ে যেমন ঠান্ডা বাতাস লাগলে গড়ে যায়, ওনার বাক্য স্বরূপ ঠান্ডা বাতাস। আপনাদের মনের মনি কোথায় পরশ পাওয়া মাত্র আপনারা সবগুলি জল হয়ে গেছে। আমিও যতক্ষণ পর্যন্ত শ্রোতার মনোবৃত্তি নিয়ে আপনাদের পদপ্রান্তকে অলঙ্কৃত করে বসেছিলাম, ভদ্রলোকের ছিল সারা রাত যদি গান গাইতে আমার কিছু করার ছিল না, আমাকে চুপ করে কোল মরা হয়ে বলি থাকতে। তবে যাই হোক, উনি ওনার পাল্লাটাকে পরিসমাপ্তি করে যখন গিয়েছেন, তখন আমি যতটা ভালো ছেলের মতো বসে বসে গান শুনছিলাম, এখন কিন্তু ততটা ভালো ছেলে নয়। কবি গানের নিয়ম হচ্ছে যে যখন আসরে আসে তার দিকটাকে ডাঙা করার জন্য আপ্রাণ চেষ্টায় চেষ্টিত হয়, কিন্তু ভাবে না যে একজন গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গলা ফিট করছে আমাকে বধ করার জন্য। আচ্ছা, আপনাদের এদিকে সেই ইরান দেশ থেকে কিছু পাক মারার দল আসে নাকি এদিকে? আসে। বিশেষ করে দেখা যায় বোধহয় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে, তাই না? তাদের দেখবেন একটা থুগে থাকে আর কতগুলো নলা থাকে, লক্ষ্য কিন্তু নিচের দিকে নাই, উপরের দিকে। গাছে পাখি আছে, কেউ মনের সুখে পাখা মিলে মুক্ত আকাশের দিকে চেয়ে আছে, কেউ গান গাইছে, আর এ শালা ঘাতক করে কি সেই নলা কাটা নিয়েছে গাছের তলা চুপ করে ভালো ছিলেন তো গান। একটার পর একটা নলা যখন ফিট করে কাছাকাছি যখন হয়, শেষ প্রান্তে একটা মসৃণ বা চকচকে অলকা থাকে। পাখি তো জানে না যে আমাকে বধ করার জন্য ঘাতক কাছাকাছি হইলে এরা শুনে তুমি ঠেলে দেয় আর কাজ হয়ে যায়। পাখি তখন কক কক করে, সে বুঝতে পারছে না যে পাক মারা গাছতলায় দাঁড়িয়ে আছে।
আমি যে নলা ঠিক করছি। এই জন্য মহাজন বলেন অধিকই ভালো না বন্যা চন্দ্রা, অধিকই ভালো না ধো, অধিকই ভালো না বর্ষা বাদল, অধিকই ভালো না চুল। অধিকই বলা চলা ভালো নয়, অধিক ধূপের ধুনো ভালো নয়, অধিক বর্ষা বাদল ভালো নয়, আবার চুপ করে থাকাও ভালো নয়। অধিকটা ভালো হয় তখন কোন আসামি জটিল কেসে আদালতে গিয়েছেন, সে নিজে বাঁচার জন্য দেখবেন ভালো একটা উকিল খোঁজে, যে পাখা উকিল, যে মুখোরা উকিল, যে তাকে বাঁচাইতে পারে। তাহলে উকিলটা ভালো বললে চলবে, আসামি বা কয়েদির কাছে, অপরাধীর কাছে ভালো উকিলের দরকার। উকিলটা ভালো বললে চলবে, ধোপাটা ভালো ধো। ধোপাদের ব্যবসা হচ্ছে কাপড় পরিষ্কার করা। এক গাদা কাপড়ে জল দিয়ে দিল, সেদিন যদি আকাশে বৃষ্টি নেমে যায় তাহলে ধোপার পক্ষে মুশকিল, তার যত রোদ হবে তত ভালো। তাহলে মহাজন বলছে উকিলটা ভালো বলনা চলনা, ধোপাটা ভালো ধো, আর ভেকটা ভালো বর্ষা বাদল। ভেক মানে হচ্ছে ব্যাং। আষাঢ় শ্রাবণ মাসে দেখবেন যত আকাশ বৃষ্টি ঝরবে ব্যাঙের ডাক তত বাড়বে। আর জরুটা ভালো চুপ, জরু মানে ঘরের বউ। বউ যত শান্ত শিষ্ট হবে তত ভালো। বন্ধু তাতস্য, তুমি তাকিয়ে এটা কাকটুকা টুকটুকু। আচ্ছা ধূপ নাই, নৈবেদ্য নাই, তোমার সব ফাঁক টুকা ভুক। ওরে আমার হত ছাড়া, আমাকে করবে গ্রাম ছাড়া। হ্যাঁ ভেক ভেক দেখেছি, ওরা এমন দেখি নাই। বাবা তোমার সঙ্গে আমার সম্বন্ধ হচ্ছে বৈবাহিক, আমি দিয়েছি ছেড়ে, তুমি দিয়েছো মেয়ে। তোমার মেয়ে যদি জ্বালা পোড়া পেত তাহলে তোমার বলার ছিল। আজ তোমার মেয়ে ভাতের কাপড়ের অভাব নাই, থাকার জায়গার অভাব নাই। আমি প্রথম পাল্লায় এসে বলেছিলাম ক্ষত্রিয় ধর্মই হচ্ছে যুদ্ধ করা, আমি হচ্ছি ক্ষত্রিয়। আর এই যুদ্ধটা হচ্ছে ঘোষিত যুদ্ধ। আপনাদের গানটা যেমন আজকে ঘোষিত, 15 দিন আগে থেকে ডিক্লারেশন হয়ে গেছে আমাদের একাদশী দিনে গান হবে। কি দাদা সত্য তো? কিন্তু বাইনা হয়েছে 3 মাস আগে। তাহলে আপনারা সকলেই কিন্তু চিন্তা করছেন সকাল সকাল কাজকর্ম সেরে নেবো, রান্না করে নেবো, কি আমরা গানের আসলে নিয়ে বসে একটু গান শুনে। তাহলে এই যুদ্ধটাও হচ্ছে ঘোষিত যুদ্ধ। হেমন্তে প্রথম মাসে 30 দিনে মাস, 12 মাসে বছর, বছরে 6টা ঋতু। তাহলে হেমন্ত ঋতুতে প্রথম মাসে অর্থাৎ কার্তিক মাসে শুক্লপক্ষে ত্রয়োদশীর দিনে যুদ্ধ আরম্ভ হচ্ছে। বলুন তো হঠাৎ কি যুদ্ধ হয়? তার আগে প্রস্তুতি হয় না? তাহলে তার বহুদিন আগে থেকে একটা প্রস্তুতি পর্ব চলছে। তাহলে তুমি আমার ফেলনা নাও, পাণ্ডুপুত্র তারাও আমার ফেলনা নয়, তারাও আমার কিস্তিত ভাই। আবার আমার বোন সুভদ্রার সঙ্গে অর্জুনের একটা বিবাহ হয়েছে, আপনারা জানেন, যার গর্ভজাত সন্তান আমার ভাগ্নের, তার নাম অভিমন্যু। আবার তুমি আমার পর নাও, তুমি মেয়ে দিয়েছো যে আমাকে আপন করে নিয়ে। তাহলে বলুন, আমার কিন্তু কেউ পর নয়, আমার কেউ আপন নয়, দুই সমান। সামবর্ষ হয়ে হস্তিনাপুরে দিয়েছিলাম। কেন গিয়েছিলাম? আমার পিসে মশাই পাণ্ডু রাজার কোনো দোষ ছিল না। অন্ধ ধৃতরাষ্ট্র যখন সিংহাসন কলঙ্কিত করতে পারল না,
বললে আমার ভাই উপযুক্ত, সে সিংহাসন কলঙ্কিত করবে, সে হবে রাজা। রাজা বলে কাকে গো? মনু সংহিতায় প্রমাণ করলো স্বরাজা পুরুষদণ্ড, স্বনেতা শেষিতা চ চতুর্নাম সমানঞ্চ ধর্মস্য প্রতিভূষিত চন্ড ষষ্ঠী পূজা সব্বাদণ্ড এবাধিরক্ষতি দণ্ড সূত্রেষু জাগর্তি দণ্ড ধর্ম বিদুর্বুধা। এই রাজা হতে গেলে চারটে নীতিকে সামনে রেখে তার পরিচালক হয়ে, তার ধারক বাহক হয়ে রাজা হতে হয়। চারটে নীতি কি? একটা হলো সাম, একটা হলো গান, একটা হলো ভেদ, শেষ নীতি হচ্ছে দ্বন্দ্ব। সাম শব্দের অর্থ হচ্ছে সমতা। যে রাজা হবে সমস্ত রাজ্যবাসীকে পুত্রবৎ কন্যাবৎ জ্ঞান করবে, ঠিক আছে? সমদর্শী, এখানে বর্ণ বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, যে আমি রাজ্যের অধীশ্বর, রাজ্যবাসী সকল আমার প্রজা। সেই রাজ্যবাসীকে সুস্থ রাখতে গেলে চাই কি? 5টা মৌলিক দাবি তাদেরকে দিতে হবে। প্রথমে হচ্ছে অন্ন, তারপরে বস্ত্র, তারপর বাসস্থান, তারপর চিকিৎসা, তারপর শিক্ষা। তাহলে এতগুলো চাহিদা, এতগুলো দ্রব্য, এতগুলো জিনিস দিয়ে প্রজাবাসীকে রাখতে হয়। যদি কোনো প্রজা জনদ্রোহী হয়, দেশদ্রোহী হয়, রাজদ্রোহী হয়, তাহলে কি করতে হবে? তাকে ভালোবেসে সেই পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। যদি সে ভালোবাসাকে অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে, অনাদর করে, তখন ব্যস্ত বাবার কলম দিলেন, পুরুষ তোমার রাজ্যকে সুষ্ঠুভাবে রাখার জন্য অত্যাচারীকে রাজ্য থেকে বহিষ্কার কর। গ্রামকে সুরক্ষিত রাখার জন্য নিজের বংশের মাঝখানে যদি কেউ দেশদ্রোহী, জনদ্রোহী, সমাজ বিরোধী কর্মে লিপ্ত হয়, তাকেও পরিত্যাগ করো। তাহলে পাণ্ডু রাজা ঠিক রাজ্যটাকে পরিচালনা করছে, কিন্তু রাজাদের চিরদিনের একটা স্বভাব আছে, শিকার। একদিন শিকার করতে গিয়ে আমার পিছনে অভিশপ্ত হলেন। বসন্ত ঋতু, চৈত্র মাস, প্রত্যেকটা বৃক্ষে পুষ্প প্রস্তুতি, ভ্রমরের গুঞ্জন, মৌমাছির গুঞ্জন, পাখির কলতান, ময়ূরের নৃত্য। সেই ঋতুর সমাহারে বনপ্রাণী একটা হরিণী ঋতু মতো, সেই ঋতুকে রক্ষা করার জন্য একজন পুরুষ হরিণ তাকে আকর্ষণ করেছে। আমার পিছে মশা, একসঙ্গে দুটো শিকারকে পাওয়া যাবে এক বান মেরে, এই আশা রেখে বানাঘাত করেছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে যে সর্বনাশ, মানুষের নিয়ম নেই, বার নেই, তিথি নেই, সময় নেই, অমাবস্যা পূর্ণিমা মানে না, একাদশী সংক্রান্তি মানে না, পশুর থেকেও আরো অত্যাচারী। আর পশুদের একটা নিয়ম আছে, এই প্রজননের সময় তুমি যে আমাকে বানাঘাটে প্রাণ হরণ করলে জন্য তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, জীবনে কোনোদিন তুমি নারী
গ্রহণ করতে পারবে না। যদি কোনোদিন জৈবিক চাহিদাকে চরিতার্থ করার জন্য কোনো নারীকে সঙ্গ করো, সেদিন তোমার মৃত্যু অনিবার্য। হাতে থেকে ধূমপান পরিত্যাগ করে মত না হত হয়ে অনুতাপে পুড়তে পুড়তে গিয়ে ফিরে এসে হস্তিনাপুরে বসে আছে নির্জন স্থানে। পিসিমা কুন্তী দেবীকে নিবেদন করলো কি করা যায়। সারাদিন বনে বনে ঘুরে এসে ব্যর্থ মনোরথ নিয়ে বসে আছো, এর কারণটা কি? তা বললে শুনো না, শুনতে চেও না। বলে সে কি, আমি তোমার সহধর্মিনী না, আমি তোমার অর্ধাঙ্গিনী না, আমি তোমার ভাঙিনী না, আমি তোমার রমণী না, আমি তোমার কামিনী না। একা কখনো হয়নি বিজয়ী পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মীর। বিশ্বের যাহা মহান সৃষ্টি চির কল্যাণ অধ্যাত্ম দিয়েছিল, আধ্যাত্ম দিয়েছিল, তোমার সঙ্গে আমার সমঅংশ বলতেই হবে। যদি আমি পারি আমার শক্তি সাধ্য দিয়ে তোমার মর্ম বেদনাকে দূরীভূত করবো, তাহলে আমি জানি। বলে শোনো কুন্তী, খোল খাইনি বা কি হবে, গাই যদি হয় সেটা, আর এই সিংহাসনে বসে ধন আগিয়ে বা কি হবে। যদি আমার না হয় একটা বেটা, ফিরে চলো, আমি আজ অভিশপ্তা। বলে ঠিক আছে। স্বামীর কথা মতো শতশৃঙ্গ পথ পথে চলে গেল কাবুসায় মানপ্রস্থের পথে। বলে স্বামী তোমার অনুমতি চাই, যদি অনুমতি দাও তাহলে সে কথা ব্যক্ত করি। বলে বলো। বলে যখন আমি 5 বছর 7 বছরের মেয়ে ছিলাম পিতার গৃহে, দুর্বাসা নামে একটা মুনি এসেছিলেন আমাদের গৃহে। পিতা অবর্তমানে, তার সেবা যজ্ঞের ঘাটতি আমি কিছু করিনি। আমার যজ্ঞে, আমার পরিচর্যায় আমার সবাই সন্তুষ্ট হয়ে যাওয়ার সঙ্গে আমার শিশুকে হাত দিয়ে বলল, মা জননী, তোমার সেবাতে আমি সন্তুষ্ট হয়েছি, তোমাকে আমি একটা বর দিচ্ছি। বলে কি বর? বলে আমার এই বরে যদি কোনোদিন তুমি প্রয়োজন মনে করো যে দৈব শক্তিকে তুমি আকর্ষণ করবে, সেই শক্তি তোমার সম্মুখে এসে উপস্থিত হবে এবং তোমার মনোবাসনাকে চরিতার্থ হবে। বলে ঠিক আছে। সেই বরকে প্রমাণ করার জন্য যদি স্বামীকে আমাকে অনুমতি দেয়, তাহলে আমি কিন্তু এটা প্রমাণ করি। কথা হবে কি, দৈব যে পুত্র বা সন্তান উৎপন্ন হবে তার তো নিষ্কলঙ্ক। পার্থিব জগতের মাঝখানে দেখা যায় কারণ সন্তান হচ্ছে না, কি গো মা? মায়ের দরবারে গিয়ে বললাম, মা গো আমি মহাষ্টমী উপবাস করবো, যদি আমার একটা সুসন্তান হয় আমি তোমাকে মানব নেব। দেখা গেল বৎসর অন্তে সে পুত্রবতী হয়েছে, মায়ের কাছে এনে সন্তানটাকে ফেলে দিয়ে মাকে বললো, মা গো আমার মনোবাসনা পরিপূর্ণ হয়েছে, মা আমার যেটা দেওয়ার কথা ছিল তোমার কাছে দিলাম, তুমি আমাকে নিযুক্ত করো। তাহলে দৈব সন্তান আছে। তাহলে সন্তানের বিধি যে 12 প্রকার। একটা হলো দৈব, একটা সেদজ, একটা ক্লেবজ, একটা দেহজ, একটা মনোজ, একটা অঙ্গজ, মন্ত্রজ, যজ্ঞজ, পোষ্যজ। এই যে সন্তানের বিধি আছে, আমি তোমার কাছে সেই সন্তান তুলে দেব। বলে সুন্দর, সোনার মাঝখানে খাদ থাকে, রজে বীজে জন্ম হয় সকলে, কিন্তু রজ বীজের বাইরে জন্ম সন্তান যদি আমি পাই, নিষ্কলঙ্ক। স্বয়ং ধর্মকে আহ্বান করে তার থেকে যুধিষ্ঠিরের জন্ম হয়। 49 শক্তির অধিকারী পবনকে আহ্বান করে ভীমের জন্ম হলো। দেবরাজ ইন্দ্রকে আহ্বান করে অর্জুনের জন্ম হলো। নকুল সহদেব অশ্বিনী কুমার বৈদ্যদলকে আহ্বান করে মাতৃর গর্ভে সন্তান হলো।
পঞ্চপুত্রের জননী হলো এই সংবাদ পেয়ে শত সিংহ পর্বত থেকে পাণ্ডুরাজাকে পুনরায় ফিরিয়ে আনা হলো। ঠিক আছে, যখন ফিরিয়ে আনলো দুর্যোধন হিংসার আগুনে জ্বলতে লাগলো সর্বনাশ। বাবা, তাহলে হিংসা তো মানুষের সর্বনাশী করে। গান্ধারী দুর্যোধনের মাতা গর্ভ ধারণ করেছে, 10 মাস 10 দিনে সন্তান প্রসব হবে। কিন্তু 10 মাস গেল, 11 মাস গেল, 12 মাস গেল, 13 মাস গেল, 18 মাস গেল, সন্তান হয় না। কুন্তি দেবী সন্তান প্রসব করেছে খবর পেয়ে ক্রোধে, ক্ষোভে, অভিমানে, অনুতাপে গর্ভে আঘাত করল। গর্ভে যখন আঘাত করেছে, গান্ধারীর গর্ভজাত যে বস্তু ছিল সেটা একটা মাংসপিণ্ড, তাই না? তাহলে যে মাংসপিণ্ড প্রসব করলো বললে এতদিন গর্ভ ধারণ করে আমার গর্ভে হস্ত নাই, পদ নাই, চক্ষু নাই, কর্ণ নাই, নাসা নাই, নিশ্চিত অচৈতন্য সত্তা। এ নিয়ে আমি কি করব? এ তো শিগাল কুকুরের আহার। ভাতৃমাকে বললো যাও বোনের মাঝখানে ফেলে দাও। তাহলে বনে যখন ফেরতে যাচ্ছে, বদরিকাশ্রম থেকে ব্যাসদেব ফিরে আসছে, ব্যাসদেব সম্মুখে রেখে বললে কি গান্ধারী 18 মাস গর্ভ ধারণ করার পরেও সন্তানের কোনো আকৃতি হলো না, সে গর্ভকে নষ্ট করে দিয়েছে, শ্রাপ করিয়ে দিয়েছে। বলে তাই? ঠিক আছে, তুমি কৃষ্ণ। ফিরে গেল, গান্ধারীকে বললো গান্ধারী এ তুমি কি করলে? তুমি জানো না গরুর এবং অরুণের জন্ম অকালে ডিম্ব নষ্ট করার জন্য কি দশা? সময় প্রাপ্ত হলে কালে কালে আসে, কি কালে কালে যায়, কাল পূর্ণ হয়ে গেলে আর থাকার উপায় নাই। কাল পূর্ণ হতে দিলে না, তুমি এত লোভী, এত ক্রোধী, এত অভিমানী এবং এত পরশ্রীকাতর। বলে বড় ভুল করেছি। বলে তোমার আশা কি? বলে আশা ছিল আমি শতপুত্রের জননী হব। বলে ঠিক আছে, তার জন্য আমি সে ব্যবস্থা করে দিচ্ছি, বিধান করে দিচ্ছি। একটা বস্তুকে যদি একবার ছুরি চালানো যায় কটা খণ্ড হবে গো? দুটো হবে। যদি 99 বার করা যায় একটা করে বাড়তি থাকবে। ঠিক আছে, 100 বার চালালে একটা খণ্ড হবে। বলে এগুলা কাজ করো, পূর্ণ হাড়ের মধ্যে এদিকে রাখো, সুশীতল জল নাও, মধু দাও, ঘৃত দাও, রেখে দাও, যথা শুনিয়ে পূর্ণাঙ্গ রূপে এরা রূপায়িত হয়ে আসবে। 24 মাস পরে দুর্যোধনের জন্ম, তারপর দুঃশাসনের জন্ম, তারপর দুর্মুখের জন্ম, 100টা পুত্র এবং কন্যার জন্ম হয়ে গেল। এই ছেলেগুলো থাকবে কোথায়? তোমার কাছে রেখে গেলাম পরিচর্যার জন্য। গান্ধারী, তুমি রাজমাতা হবে। তাহলে প্রথম শিক্ষা কার কাছে আসে? মায়ের কাছে আসে, আসে না? বাবা কোথায় থাকে কি করে জানি না, বলো রে মা যদি সক্রিয় সজাগ হয়, প্রাথমিক শিক্ষার স্তরটাকে মাই ঠিক পূর্ণ করে দেয়। আজকে আমাকে খুশি করছো? তোমার মা গান্ধারী তোমাদিকে যেমন শিখিয়েছে তোমরা হিংসার যদি পিছনে ছড়ানো যায়, হিংসার গাছ জন্ম নেবে। তাহলে বীজের সত্তা অনুসারে জন্ম হয়। অন্ধের বীজ আর বিধবার রথ যদি হয়, সে গর্ভে যে সন্তান হবে তারা কি হবে? কুলাঙ্গার। বন্ধু,
ঘরের কথা বলতে হয় কিন্তু না বললে উপায় নেই, আমরা তাকিয়ে দিয়েছি। আমাকে দোষ দিও না, আমি হলাম তৃতীয় ব্যক্তি। আমি ক্ষত্রিয় ধর্মকে রাখার জন্য আজকে তোমাদের উভয় দলের মাঝখানে শান্তি স্থাপন করে এসেছি। আমি বলেছিলাম অস্ত্র ধারণ করবো না, আমি অস্ত্র ধরি নাই। আমি বলেছিলাম শস্ত্র ধারণ করবো না, আমি শস্ত্র ধরি নাই। তাহলে অস্ত্র কাকে বলে? যাহার দ্বারা চুচিয়ে কাটা যায় তাকে বলে অস্ত্র। শস্ত্র কাকে বলে? যাহার দ্বারা ঠেঙিয়ে মারা যায়, যেমন লাঠি, সেইটা হইবে শস্ত্র। আমার এক হাতে আছে চাবুক আর এক হাতে আছে লাগা। আমি অস্ত্র ধরছি, অস্ত্র ধরি না। ভীষ্ম মরেছে, দ্রোণ মরেছে, কর্ণ মরেছে। আচ্ছা বাবা, আমি চিৎকার করে আপনাদের এখানে গান করছি। বাসু ভাই, গানের শেষে হয়তো আমাকে 5,000 টাকা দেবেন, তার বেশি দেবেন না। যেমন তো বন্ধু তো, তা যদি বলেন ভাই আপনার কষ্ট দেখে আমার বড় কষ্ট হচ্ছে, আপনাকে আর গান গাইতে হবে, 5,000 টাকা নেন, আমি আর গান গাইবো? 5,000 টাকা আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে ভাই, আপনাকে আর কষ্ট করে গান গাইতে হবে না, আমি আর গান গাইবো? আমার ভালোই হয়তো গান না গেলে টাকা দিলাম। তাহলে যদি কোনো ব্যক্তির লক্ষ্য বস্তুর উপরে লক্ষ্য থাকে, সেই লক্ষ্য বস্তু প্রাপ্তি ঘটে যায়, তার আর কিছু পাওয়ার দরকার আছে? লক্ষ্য বস্তু যদি কারো প্রাপ্তি যোগ ঘটে, তাহলে আর কিছু পাওয়া আছে? কর্ণ সে একজন ভক্ত, সে একাদশী পালন করিয়েছে। তাকে স্বয়ং নারায়ণকে ব্রাহ্মণ বেশে গিয়েছে, পালন করেছে দ্বাদশী। যখন ফিরে আসবে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ প্রভু দর্শন দেবেন যে তোমার মতো ভক্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝখানে আর নেই। তাহলে অপার্থিব জগতের ধনকে যদি কেউ লাভ করে, সে কি আবার নরক যন্ত্রণা ভোগ করতে আসবে? কিন্তু আসে কখন? সঙ্গ দোষে হয় স্বর্গলাভ, স্বর্গে বাস, আর সঙ্গ দোষী হয় সর্বনাশ। কর্ণের সর্বনাশের মূলে তুমি। বস্তায় আলু আছে, একটা আলুতে পথ ধরেছে, সে তো পচিয়া গেল, কিন্তু সাইডে যারা থাকবে তাদের কি স্পট পড়বে না? কি ভাই বলছি তো? কর্ণ ভালো ছিল, কেবল তোমার খপ্পরে পড়িয়ে আবার মায়াতে জড়িয়ে গেল। তাহলে ভগবানকে পাওয়ার পর আর কিছু পাওয়ার থাকে না। তাই আমি বড় দুঃখ করেছিলাম, বড় ব্যথা পেয়েছিলাম রে কর্ণ। যে ধনেকে সাধু ঋষি মহান যুগ যুগ ধরেও তপস্যা করে সাধনা করেও যাকে করায়ত্ত করতে পারে না, আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে পেয়ে না। প্রেমের তাৎপর্য সম্ভব কেবল আত্মসুখ তাৎপর্য না। আজকে এই বিষয় দিয়ে আবার বিষয় বললি কর্ণকে, কর্ণ তোমার চলার পথে ভুল, তুমি সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে যদি যেতে তোমার তাহলে তোমার চলার পথে ভুল, জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে তোমাকে গুনতে হবে। আমি কি করতে পারি বন্ধু? আমার কোনো দোষ না, তবে শর্ত ছিল কত? কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, অস্ত্রে অস্ত্রে যুদ্ধ হবে। আমার হাতে অস্ত্র আছে, আমার বিপক্ষে অস্ত্র আছে, লাঠিতে লাঠিতে যুদ্ধ হবে। যদি যুদ্ধ করতে করতে কারো অস্ত্র শেষ হয়ে যায়, সে যদি বলে হে বীর একটু তিষ্ঠ, আমি পুনরায় অস্ত্র সংগ্রহ করি, তারপর তোমার সঙ্গে যুদ্ধ করবো, তাকে সময় দিতে হবে। কিন্তু সেটুকু সময়ও আমি দিই, তাই না? তাহলে আমি কত বড় অপরাধী আমার মনে হয়। এই যুদ্ধের মূল হচ্ছে 3 জন। প্রথম তোমার মা গান্ধারী, সে গান্ধারী নয় বদের ধারী। ভাই আপনি থাকেন, আপনার বেচা কেনা আজ হবে না, কাল হবে না।
তাহলে তোমার মা গান্ধারী, সে গান্ধারী নয় বদের ধারী মা গো, আপনাদের জাগরে কিছু মনে করবেন না। দ্বিতীয় নম্বরের দায়ী হচ্ছে তোমার মামা শকুনি। আপনাদের এখানে গরু বাছুর ছাগল ভেড়া মরে গেলে ভাগারে ফেলে না, মাটির গাড়া করে দিতে দেয়। আসতে হয় আগে ভাগারে মরা জীবজন্তু করলে একটা পাখি দেখা দিত, তার নাম শকুন, তাই না? আপনাদের দেশে আছে? কেন নাই বলুন তো? ক্রসের জন্য সব কিনে নিয়েছে, ওই যে মুরগি ফার্ম সব কিনে নিয়েছে, সব সাতজন চলে গিয়েছে, খেলা কোনো সাতজন নাই। তাহলে 2 নম্বর। আর 3 নম্বর তাই হচ্ছে ওই দেখছেন বাম্পারে ভিড়, সিটে লোক নাই, প্যাসেঞ্জার নাই, উনি যেখানে তিনি সেইখানে গন্ডগোল। যত গুড়ের নষ্ট গুড়ের খাজা হচ্ছে তোমার মামা, তোমার মা। যদি আমার কথা মতো তুমি চলতে দুর্যোধন, তাহলে সব অংশে তোমরা নির্বংশ হতে না, সমূলে নির্মূল তোমরা হতে না। তোমার মাকে বারবার বলেছি, কিছু না আমার কথা শোনো। যেদিন তোমরা দ্রৌপদীকে নিয়ে পাঠাখানায় পড়ালেখা করালে, তোমার মামা করছে দৈত্যগিরি, আর পাণ্ডব পক্ষে ছিল কেনা স্বয়ং ধর্ম। তিনি মর্তের মাটিতে এসেছিলেন স্বয়ং ধর্ম, কিন্তু রূপেণ শূদ্র জন বোঝায় হতে। স্বয়ং ধর্ম এসেছিলেন শূদ্র রূপেই মর্তের মাটিতে, পাণ্ডব পক্ষে। পাশা খেলার গুটি ছিল, যেমন ডাইস চলে, সেই পাশা খেলার গুটিটা তৈরি করেছিল কে? সুবল রাজা বলেছিল, ওরে তোরা যদি আমার পুত্র হস, পুত্র থেকে ভাজ্যা পুত্র ভিন্ন প্রয়োজন। দুর্যোধনের নির্মমতা ছেড়ে আমার 100 পুত্র এক কণা করে ধান আর 1 শামুক জলে জীবন বাঁচাইতে পারেনি। অন্ধকার কূপের মাঝখানে থেকে সমস্ত ভাই বললে, ভাই জন্মাইলে মৃত্যু আছে, কিন্তু আমাদের স্ব খাদ্যদ্রব্য দিয়ে একজন বংশের কুলতিলককে আমরা বাঁচিয়ে রাখবো, ভাই যেন প্রতিশোধ নেই। তাহলে স্ব কণায় তুমি জীবিত ছিলে, তোমার মামা ছিল বলে লাভ হয়েছে সকলে। বলল কি, যখন পুত্র শোকে শোকাতুর হয়ে হা পুত্র করতে করতে সুবল রাজা মারা গেল, দক্ষিণ দিকে পাজরার হাড় 1 টুকরো বের করে নিয়ে কুস্তি দিতে গিয়ে বললে, এই হাড়ের মাঝখানে আমি পাশার গুটি বানাবো। পাশার গুটি বানিয়ে তার মাঝখানে একটা ঘুর ঘুরে ঘুরে দিল। এই যে ছলা কলার আশ্রয় নিয়ে তোমাদের পাশা খেলা, তোমাদের লজ্জা হলো না? তোমাদের ঘৃণা হলো না যে আমাদের কুলবধূ দ্রৌপদীকে, যার দ্রুত পদ সঞ্চালন হয় সে হচ্ছে দ্রৌপদী, এর নাম পাঞ্চালী। পঞ্চলির সমাহারে যিনি সেবিকা, তিনি হলেন পাঞ্চালী, এর নাম যাজ্ঞসেনী। অর্থাৎ যজ্ঞ হইতে দ্রৌপদ রাজার যজ্ঞ বেদে মূলে যাহার জন্ম, তিনি হলেন যাজ্ঞসেনী। সেই দ্রৌপদীকে যখন লাঞ্ছনা করছে, চুলের মুঠি ধরে নিয়েছে, বস্ত্র হরণ করছে, বিশ্ব দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না। দ্রোণাচার্য অস্ত্রগুরু কোনো কথা বলে না। ভূষ্মা সোমদত্ত বড় বড় রথী মহারথী কেউ কোনো কথা বলে না। একমাত্র বিদুর সেদিন মুক্ত কণ্ঠে ঘোষণা করেছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে, যদি সবাই থাকে মুখ ফিরাইয়ে সবাই করে ভয়, পরাণ খুলে মুখ ফুটে তুই একলা বল রে, একলা চল রে। যে নপুংসক কোনদিন চাহিদা ধর্মের পরে নির্ভীক স্বাধীন, অন্যায়ের বলেন অন্যায়,
আপনার মনুষ্যত্ব নিধিদত্ত নিত্য অধিকারী লোভে লাজে করে হাস্যিকার স্বভাব আছে। আজকে এই হস্তিনাপুর রাজসভায় সকলে কাপুরুষ নপুংস হিজড়ে ক্লীব, এদের পুরুষত্বহীন, এখানে পুরুষ বলে কেউ না। ওই ভাই, তাহলে বন্ধু তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? আমাকে দোষ দিও না। তুমি ভগবান চেনো না? ভগবান কাকে বলে তুমি জানো না? এ কৃষ্ণ রক্ত মাংসের সমন্বয়ে এসেছে। তিনটে ক্ষেত্রে তিনটি লীলা। জন্ম কংস কারাগারে, ফিরে এলো নন্দালয়ে, নন্দালয়ের কাজ শেষ করে, বৃন্দাবনের কাজ শেষ করে আবার ফিরে গেল। কথা দিয়ে এসেছে গর্ভধারিণী জননী দৈবকী। কংসের কারাগারে পাষাণ চাপা, মুক্ত করতে হবে। পিতা বসুদেব হা পুত্র করে পত্তরে চেয়ে আছে। সেই মথুরার কাজ শেষ করে আবার দ্বারকায় গিয়ে আমার 8টা মহিষী, 80টা সন্তান, আমার আত্মীয় আছে, স্বজন আছে, পুত্রবধূ আছে, পুত্র আছে, বন্ধু আছে। আমি তো ভগবান নই ভাই। ভগবান যে হবে, শাস্ত্রে বলছে সম দম সুখ স্বাস্থ্য সমলস্তাশ্চ কাঞ্চন। তুল্য প্রিয়া প্রিয় ধীর ইন্দাস্ত সংস্কৃতি মান অভিমায়স্তুল্য তুল্য মিত্রারি পক্ষয় সর্বরম্ভা পরিত্যাগী গুণাতীত শৌচ। ভগবানের আহার নাই, ভগবানের বিহার নাই, ভগবানের তৃষ্ণা নাই, ভগবানের নিদ্রা নাই, ভগবানের ক্ষুধা নাই, ভগবানের রোগ নাই। তিনি গুণাতীত, জ্ঞানাতীত, ধ্যানাতীত, কারণাতীত, আহারাতীত, বিহারাতীত, নিদ্রাতীত। অতীতের অতীত অবস্থায় যিনি আছেন, সর্ব ঘটে তিনি বিদ্যমান, তিনি হলেন। যাই হোক, আমি অল্প করবো না খান্ত। আমি বলবো না অত্যন্ত, এদিকেও চূড়ান্ত সময় বসে যায়। যত আছেন ভক্তজন খুলে একবার চমড়ানো মায়েরা হরিতে, আর আপনারা হরি হরি বলে সবাই। লোকে কিনা বলে ছাগলের কিনা। বন্ধুর আমার উত্তর জ্ঞান নাই তো, বলছে লাগিল আগুন ভাগ্যেরও আকাশে। আচ্ছা বলুন তো, কার ভাগ্যে আগুন লেগেছে? আমার না, যে তুমি পুড়ে। বন্ধু, আজ তুমি নিজের আগুনে নিজে পুড়ে মরছো ভাই। তাই আমি কি বলছি শোনো, বলি তাই রে না না তা না 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 রাখাল ভাই, বলি তাই রে না না তা না 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 তা না তা না তা না না। তাই রে নানা তানা 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 বললে কথা হয় না, শুধু কথা বলার জন্য ভগবান আমাদের বাক্য দান করেছে, যার জন্য নাম পেয়েছি ব্যক্তি।
তাহলে ব্যক্তিত্বকে খাড়া করার জন্য এমন বক্তব্য রাখবো যেন মানুষ সাদরে সেটা গ্রহণ করে। ওরে বললে কথা হয় না শুধু, যে কথাটা মূল্য ওরে জ্ঞানী লোকে মনে কথা বলে না আমার কথা হচ্ছে বললে কথা হয় না শুধু, যে কথাটা মূল্য নাই সেটা কথাই না। জ্ঞানী লোকে তেমন কথা কেউ বলে না সবাই, যদি বলে সঙ্গে সঙ্গে তার মূল্যায়ন হয়ে যায়। ও ভাই বোকা চালাকে পণ্ডিত মূর্খ, কে বোকা কে চালাক কে পণ্ডিত আর কেই বা মূর্খ। দিয়াই হে বোকা চালাকে পণ্ডিত মূর্খ, ওই কথার মাঝে বাবা চালো রে। দেখুন ভাই, কথায় মানুষ থাকে বসে, বিচ্ছেদ ঘটে কথায় বসে, কথা কইতে হয় অঙ্ক কষে, শেষ থেকে তার বহু আমি কথা বলছি, আমার কথা শোনার জন্য আপনারা কিন্তু মনোযোগ সহকারে বসে আছেন। তাহলে যে মুখের কথায় আপনাদেরকে রেখেছি বসি, বেশি সময় লাগবে না ভাই, 1 মিনিটে মুখের কথায় আপনাদেরকে দিতে পারি ঘষিয়ে। আপনারা বলবেন এই নপুর থেকে এসেছে হেমন্ত ঘোষের গান শোনার দরকার নাই, সব ঘুমাবো, তাই না? তাই কথায় মানুষ থাকে বসে, বিচ্ছেদ ঘটে কথার দোষে, কথা কইতে হয় অঙ্ক কষে, শেষ থেকে তার
শেষ করে কানবো না। আচ্ছা ভাই, এখানে আপনাদের কারো মাছ ধরার নেশা আছে? মাছ ধরার নেশা আছে নাকি? হ্যাঁ? বলুন কেন গো, আমাকে দিতে হবে না। তাহলে মাছ ধরার নেশা আছে, যাদের মাছ ধরার নেশা আছে তাদের বাড়িতে জাল দড়িও আছে। আচ্ছা, এই জাল তৈরি করতে গেলে তো বোলপুর থেকে সুতো কিনে আনতে হয় না, পয়সা লাগে। আস্তে আপনারা এক কাজ করবেন, আমার বুদ্ধি নেবেন। খরচ হবে না, অথচ আপনাদের মাছ ধরার হিতে তৈরি হবে। আপনাদের এখানে দেখবেন মাকড় সাথে জাল সুতো তৈরি করে। ওই দোকানে গিয়ে সুতো না কিনে ওই মাকড় সাথে ওই সুতোগুলো নিয়ে এসে জাল দিন, মাছ ধরবে হবে না? এও জাল, এও সুতো, ওটাও জাল, ওটাও সুতো। বন্ধু, ওই কাটলে সুতো, জাল নাকি চাপে তাতে পরিমল নাই, যে ফুলেতে ভ্রমণ কি সে হারে যায়। ওরে কাঁদলে সুতো মাকড় সাথে, যাই রে রাতে পরিমল নাই, যে ফুলেতে ভ্রমণ কি সে হারে যেমন কাগজের ফুল রং বাহারি, তত কাগজের ফুল রং বাহারি। শেষ কথা বন্ধু, তুমি যে আগে হও রে মানুষ, জাগাও তোমার মান আর হুঁশ। দেখবে যদি আসলে মানুষ, তারাও মানুষ মোহনা। নিজে আগে হও রে মানুষ, জাগাও তোমার দেখবে যদি আসলে